হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুইক লার্নিং। আজকে আমরা ওয়াল্টার দে লা মেয়ারের দ্য লিসনার্স কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি কম্পোস্ট অর্থাৎ লেখা হয়েছিল 1912 সালে আর পাবলিশড হয়েছিল এই একই সালে অর্থাৎ 1912 সালে, দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস। এটি একটি সুপার ন্যাচারাল পোয়েম, ট্রাভেলার্স পোয়েম, এছাড়াও একে স্টোরি পোয়েম ও ন্যারেটিভ পোয়েমও বলা হয়। কবিতাটিতে শুধুমাত্র একটি স্ট্যাঞ্জা রয়েছে এবং এই একটা স্ট্যাঞ্জার মধ্যে টোটাল 36টি লাইন রয়েছে। এর রাইম স্কিম হচ্ছে এ বি সি বি। ওকে, এ বি সি বি। কবিতাটি শুরু করার আগে এর সামারি সম্পর্কে একটু জেনে নাও। এই কবিতায় একজন ট্রাভেলার আছেন। ট্রাভেলার একটি ভুতুড়ে বাড়ির সামনে যায় এবং বলে, এই বাড়িতে কেউ কি আছেন? কিন্তু কোনো উত্তরই আসে না। দুইবার ট্রাভেলার ডাকে কিন্তু কোনো সাড়া আসে না। তারপর ট্রাভেলার বুঝতে পারে এই বাড়িতে কেউ নেই, যারা আছে তারা অশরীরী বা ভূত, এবং তাদের উদ্দেশ্যে বলে যে তাদের বলে দেবে যে আমি এসেছিলাম, আমি আমার কথা রেখেছিলাম। এই বলে ট্রাভেলার কি করে, তার ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়। তো এটা হলো সামারি। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, said the traveler, knocking on the moonlit door. কেউ কি আছেন? ট্রাভেলার বলেছিল। নকিং অন দ্য মুনলিট ডোর মানে হলো চাঁদের আলো পড়েছে এমন একটা দরজায় কড়া নেড়ে ট্রাভেলার বলেছিল, কেউ কি আছেন? তারপর দেখো, অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। এবং তার ঘোড়াটি নিস্তব্ধতার মধ্যে আওয়াজ করে ঘাস খাচ্ছিল। জঙ্গলে যে শ্যাওলা জমে গেছে এমন যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে তার ঘোড়াটি ঘাস খাচ্ছিল। তারপর দেখো, অ্যান্ড এ বার্ড ফ্লিউ আউট অফ দ্য ট্যারেট অ্যাবভ দ্য ট্রাভেলার্স হেড। ট্রাভেলারের মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল। অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর অ্যাগেইন এ সেকেন্ড টাইম, ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেইড। এবং দ্বিতীয়বার সে আবার জোরে কড়া নাড়ল আর বলল, কেউ কি আছেন এই বাড়িতে? বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কিন্তু কেউই ট্রাভেলারের ডাকে সাড়া দিল। নো হেড ফ্রম দ্য লিফ ফ্রিঞ্জড সিল লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইস ওয়্যার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল। এখানে কি বলছে দেখো, যে কিন্তু কেউই সিঁড়ি দিয়ে নেমে আসেনি, কোনো মানুষের মাথাও পাতা জমে গেছে এমন জানলা দিয়ে কেউ উঁকিও মারেনি, তার ধূসর চোখ দিয়েও তাকায়নি। তারপর দেখো, বাট অনলি এ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স। এখানে ফ্যান্টম লিসনার্স বলতে কারা? ঘোস্টেরা, ভূতেরা। দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস দেন স্টুড লিসনিং ইন দ্য কোয়াইট অফ দ্য মুনলাইট to that voice from the world of man stood thronging the faint moonbeams on the dark stair. এখানে কি বলেছে দেখো, যে ট্রাভেলার এখানে অবাক হয়ে সাইলেন্ট হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কয়েকজন ফ্যান্টম লিসনার্স বা ভূতেরা তাকে শুনছিল। সে যে ডাকছিল সেটা ভূতেরা শুনছিল। জঙ্গলের এই ভুতুড়ে বাড়িতে তারা শুনছিল শান্ত এই জ্যোৎস্নার আলোতে বা জ্যোৎস্নাময় আকাশে। স্টুড থ্রঙ্গিং দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক স্টেয়ার। এখানে কি বলেছে, দ্যাট
ডাউন টু দ্য এমটি হল। তারা এক জায়গায় জড়ো হয়ে অন্ধকার সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আছে। ডার্ক স্টেয়ার অর্থাৎ অন্ধকার সিঁড়িটির অন্ধকার কোথায় গেছে? এমটি হলের দিকে গেছে। হার্কেনিং ইন অ্যান এয়ার স্টার্ড অ্যাট অ্যান্ড শেকেন বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল। তারা শুনছে, এই শান্ত জায়গায় কেউ ডাকছে, এটি শুনছে। ট্রাভেলারের এই ডাকে শান্ত পরিবেশ কি হয়েছে? নষ্ট হয়েছে। সেখানে যে একটি ছমছম পরিবেশ বা শান্ত পরিবেশ ছিল, সেটি ট্রাভেলারের ডাকে কি হয়েছে? নষ্ট হয়েছে। Their stillness answering his cry, while his horse moved, cropping the dark turf neath the starred and leafy sky. এখানে কি বলেছে? যে তার ট্রাভেলার তার মনের মধ্যে একটি অদ্ভুত রকমের অনুভব করলো, অদ্ভুত কিছু ফিল করলো এবং তার যে ক্রাই, মানে এখানে ক্রাই মানে চিৎকার, চিৎকার তাদের সাইলেন্সের মধ্যে ট্রাভেলার পেয়ে গেল। মানে সেই ফ্যান্টম লিসনার্সরা যে চুপ রয়েছে, নিস্তব্ধ রয়েছে সব কিছুই, ওই আর তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, এর থেকে ট্রাভেলার বুঝতে পারলো। আর তার ঘোড়াটি নড়াচড়া করছিল, কালো ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এখানে কালো কেন বলা হয়েছে? কারণ এটি অন্ধকার, অন্ধকার রয়েছে জন্য ঘাসগুলোকেও এখানে কি বলেছে? কালো ঘাস বলেছে। কালো ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। পাতাপূর্ণ আকাশের নিচে হঠাৎ করে সে আবারও দরজায় নিথ দ্য স্টেয়ার্ড অ্যান্ড লিফি স্কাই, লিফি স্কাই মানে হচ্ছে এখানে পাতাপূর্ণ আকাশ। ফর হি সাডেনলি স্মোট অন দ্য ডোর ইভেন লাউডার অ্যান্ড লিফটেড হিজ হেড, টেল দেম আই কেম অ্যান্ড নো ওয়ান আনসার্ড। এখানে কি বলেছে? যে পাতাপূর্ণ আকাশের নিচে হঠাৎ করে সে আবারও দরজায় কড়া নাড়ল, মানে আগে দুবার কড়া নাড়ছিল, তার থেকেও এবার আরেকটু বেশি জোরে কড়া নাড়ল এবং বলল যে তাদের বলে দিও আমি এসেছিলাম, আমি আমার কথা রেখেছিলাম। আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি আমার কথা রেখেছিলাম। হি সেইড, সে বলল, সে বলতে এখানে কে? ট্রাভেলার। নেভার দ্য লিস্ট স্টেয়ার মেট দ্য লিসনার্স, দো এভরি ওয়ার্ড হি স্পেক ফেল ইকোয়িং থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস। যদিও এতগুলো কথা ট্রাভেলার বলল, তবুও তাদের কোনো সাড়া আসলো না, বা তাদের কোনো নড়াচড়া বা আওয়াজ কোনো কিছুই পাওয়া গেল না। তাই কথাগুলি তার কথাগুলি এখানে ইকোয়িং হচ্ছিল। ইকোয়িং মানে কি? প্রতিধ্বনিত হওয়া। প্রতিধ্বনিত হচ্ছিল থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস, সেই সিঙ্গেল হাউসের, সেখানে যে একা সাইলেন্স হাউসটি ছিল তার মধ্যে। তারপর দেখো, ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, সেখানে শুধুমাত্র একজন মানুষ বেঁচে আছে। এখানে একজন মানুষ বলতে কে? একজন মানুষ হচ্ছে এখানে শুধুমাত্র ট্রাভেলার। দে heard his foot upon the stirrup, and the sound of iron on stone, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. এখানে এই মানে হচ্ছে ইয়েস, দে মানে কারা? দে হচ্ছে ফ্যান্টম লিসনার্স বা ঘোস্টেরা। ওকে, ইয়েস, হ্যাঁ, তারা শুনতে পেয়েছিল তার স্টেয়ার আপের শব্দ। স্টেয়ার আপ মানে ট্রাভেলার যখন ঘোড়ায় চড়ছে তার শব্দ, এবং পাথরের ওপর ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পাচ্ছিল। এবং সেই জায়গায় যে নিস্তব্ধতা, আবার সেই জায়গাটা আবার আগের মতন চুপচাপ বা নিস্তব্ধ হয়ে গেল। হোয়েন দ্য প্লাঙ্গিং হুপস ওয়ার গন, কখন? যখন ঘোড়াটি একের পর এক পা ফেলে সেখান থেকে চলে গেছে, তারপর আবার সেই জায়গাটি আগের মতো নিস্তব্ধ হয়ে গেছিল। এখানে দেখো কবি কয়বার ট্রাভেলার
কয়বার দরজায় কড়া নেড়েছিল? 3বার, টোটাল 3বার। আর ইজ দেয়ার এনিবডি দেয়ার এই কথাটি কয়বার বলেছিল? 2বার বলেছিল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। ওকে।